গতকাল পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায় এক যুবক। তারপর আর খোঁজ মিলছিল না তার। সারা রাত ধরে তল্লাশি চলে, তারপর আজ সকালে তার দেহ উদ্ধার হয়েছে। এনডিআরএফ তার দেহ উদ্ধার করেছে। পূর্ব মেদিনীপুরের খেজুরির ঘটনা। সুজিতের থেকে আরো ডিটেলে জানবো। সুজিত, দেখো, বিষয়টি হলো স্নান করতে নেমেছিলেন, সাঁতার জানতেন না, তলিয়ে গিয়েছিলেন। 26 বছর বয়স। তাকেই কিন্তু খোঁজাখুঁজি করছিলেন স্থানীয় মানুষজন, কিন্তু গভীর পুকুরটি, সে কারণেই কিন্তু পুলিশে খবর দেওয়ার পরপরই পুলিশ ডুবুরি নামায়। একই সঙ্গে বিপর্যয় মোকাবিলা দপ্তরের যারা টিম, সেই টিমকেও নামায় এবং রাতভর তল্লাশি চলে, খোঁজাখুঁজি চলে। শেষমেশ মৃত যুবকের যে দেহ সেটা উদ্ধার হয়েছে, ময়না তদন্তের জন্য মিছিল পাঠানো হয়েছে। গোটা ঘটনায় চোখের ছায়া স্বাভাবিকভাবে। একই সঙ্গে যে যুবক সাঁতার না জেনে যেভাবে পুকুরে নেমেছে, তারই ভুলে তার কিন্তু পা পিছলে ডুবে যায় এবং তার মৃত্যু ঘটে। তার মৃতদেহ খোঁজা নিয়েই রাতভর চলে তল্লাশি। এই তল্লাশি শেষে আজকে দেহ উদ্ধার হলো। ধন্যবাদ সুজিত। লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধীর নাম না করে কামাকোটি পরীক্ষা সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য প্রফেসর কামাকোটিকে কটাক্ষ করেছিলেন। নাম না করে গোমূত্র বিশেষজ্ঞ বলেছিলেন। আইআইটি মাদ্রাসের প্রধান ভি কামাকোটি প্রিয়াঙ্কা গান্ধীর এই মন্তব্যের প্রতিবাদে খোলা চিঠি দিলেন 215 জন শিক্ষাবিদ। মৈত্রেয়ী, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, এই খোলা চিঠিতে কি বলেছেন এই শিক্ষাবিদেরা? দেখো, শিক্ষাবিদেরা যে খোলা চিঠি তারা দিয়েছেন, সেখানে তারা ছত্রে ছত্রে তারা প্রতিবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী তার বক্তব্যে। প্রিয়াঙ্কা গান্ধীর তরফ থেকে যে বক্তব্য প্রকাশ করা হয়েছিল সেই বক্তব্যে, অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধী যখন তার বক্তব্য পেশ করতে উঠেছিলেন সংসদের মধ্যে, সেখানে তারা সেখানে বেশ কিছু মন্তব্যের কথা উল্লেখ করেছিলেন। সেখানে একজন স্কলারের তার যা প্রাপ্তি রয়েছে এবং একজন স্কলার তার যা রিসার্চ রয়েছে, সেগুলোকে কিভাবে সংসদের মধ্যে দাঁড়িয়ে এভাবে আন্ডারমাইন করা যায়, সেটা নিয়েই কিন্তু আপত্তি তুলেছেন। এই ধরনের যে মকরি বলে তাকে উল্লেখ করা হয়েছে, যে একজন স্কলার এবং একজন শিক্ষাবিদ, তার যে কোয়ালিটি আছে সেটাকে এভাবে নকরি করা হয়েছে এবং তারই প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 215 জন ভাইস চ্যান্সেলর। ধন্যবাদ মৈত্রেয়ী।